রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসাতে খুব ভালো আছি। তো অন্য দিনের মতো আজও নিয়ে চলে এসেছি একটি নতুন ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি দেখাতে চলেছি আজ একাদশীর দিনে গোপু সোনাকে আমি কি সেবা দিই। তো চলো দেখতে থাকো। তো এই যে গোপু সোনা ঘুমাচ্ছে, এবার গোপু সোনাকে ডেকে তুলবো, তারপর ওকে একটু জল সেবা করিয়ে ওর ঘরে নিয়ে যাব। তো চলো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকো। আশা করি তোমাদের সবার আমার ছোট্ট গোপাল সোনার ভিডিও খুব ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। আমাদের গোপাল সোনা যবে থেকেই আমাদের বাড়িতে এসেছে তবে থেকে আমি ওকে সকালবেলা ঘুম থেকে তুলে জল সেবা করানোর অভ্যেস করিয়েছি। তো কার কার বাড়ির গোপাল সোনা সকালবেলা ঘুম থেকে উঠে আগে জল সেবা করে কমেন্ট বক্সে প্লিজ আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। তোমরা যারা যারা আমার ভিডিও দেখো তোমরা সকলেই জানো যে এটা হচ্ছে আমার গোপাল সোনার ঘর, কিন্তু আমার গোপাল সোনা এই ঘরেই থাকে না, ও থাকে আমার ঘরের ড্রেসিং টেবিলের উপরে। আসলে যবে থেকে ও আমাদের বাড়িতে এসেছে তবে থেকে ওর একা থাকার অভ্যেসটা একদমই নেই। সেরকম অভ্যেস অবশ্য আমি ওকে করাইনি, তাই জন্য ও সর্বদা আমার চোখের সামনে থাকে, বা যদি বাড়িতে আমি নাও থাকি আমার শাশুড়ি মা যেই থাকুক না কেন তার কাছেই বা তার সামনেই সবসময়ও থাকে। তোমাদেরকে আর একটা কথা বলি, এই যে সাদা টগর ফুল গাছটা দেখছো, এটা হচ্ছে আমার একটা সাবস্ক্রাইব ভাই দিয়েছে। আমাদের গোপাল সোনাকে দেখে ওর খুব ভালো লেগেছিল, তাই এই গাছটা আমাকে দিয়ে বলেছিল এই গাছের যে ফুল ফুটবে সেই ফুলগুলো তুমি গোপাল সোনাকে দিও। তো সেই থেকেই এই ফুল আমি গোপাল সোনাকে দিই। আর দেখতে দেখতে গাছটা এই 2 বছরে অনেকটাই বড় হয়ে গেছে, আর প্রত্যেক দিন প্রায় 8টা-10টা করে ফুল দেয়। আমার ছোট্ট গোপাল সোনার মতন আর কার কার বাড়িতে গোপাল সোনা আছে, কে কে প্রত্যেক দিন নিত্য সেবা করো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও।
ফাইনালি দেখতে পাচ্ছ গোপাল সোনা একদম রেডি হয়ে গেছে। স্নান করিয়ে ভালো জামা পরিয়ে সুন্দর করে সিঙ্গার করিয়ে ওকে রেডি করে দিয়েছি। তোমরা বলো গোপাল সোনাকে দেখতে কেমন লাগছে। আর যদি আমার গোপাল সোনার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। কমেন্ট করে জানিও যে আমার গোপাল সোনার ভিডিও তোমাদের কেমন লাগে, আর একটা ছোট্ট লাইক করে দিও। প্রত্যেক একাদশীর দিন গোপাল সোনাকে ফল প্রসাদ দিয়ে থাকি। যেহেতু একাদশীর দিন গোপাল সোনা সারাটা দিনই ফল প্রসাদ সেবা করে, তাই পরের দিন অন্ন দিতে হয়। তাই আমি অন্ন হিসেবে গোপাল সোনাকে চিড়ে আর মিশ্রি প্রসাদ দিয়ে থাকি। গোপাল সোনার প্রসাদের থালা একদম রেডি হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ গোপাল সোনাকে কিন্তু আমি শুধু ফল দিইনি, ফলের সাথে একটু মিষ্টি দিয়েছি। কারণ একাদশীর দিন গোপাল সোনাকে শুধু ফল প্রসাদ দিতে নেই, সাথে মিষ্টি হোক বা যে কোনো মিষ্টি ওকে দিতে হয়। দেখতেই পাচ্ছ গোপাল সোনা সেবা করছে। এবার গোপাল সোনাকে আমি শ্রীকৃষ্ণের অষ্টশত নাম পাঠ করে শোনাবো। প্রত্যেক একাদশীতে আমি নিয়ম করে কৃষ্ণের অষ্টশত নাম পাঠ করি। আমার মতন কারা কারা কৃষ্ণের অষ্টশত নাম পাঠ করো কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলো না।
বন্ধুরা, এই ছিল আজকে আমার গোপাল সোনার একাদশীর ভিডিও। তোমাদের যদি আমার গোপাল সোনার ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, সবার সাথে আমার গোপাল সোনার ভিডিওটা শেয়ার করো, একটা লাইক করো, আর কমেন্ট বক্সে জানিও যে আমার গোপাল সোনাকে তোমাদের কেমন লাগে এবং আমার গোপাল সোনার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো। রাধে রাধে।